মুরিদে জিজ্ঞাসা করে আল্লাহর ওলি, ও হাজী সাহেব, মাল হারায় গেল তখনও বলেন আলহামদুলিল্লাহ, মাল যখন ফিরে পাইলেন তখনও বলেন আলহামদুলিল্লাহ, কারণটা কি বুঝলাম না গো আল্লাহর ওলি, বুঝায়া বলেন। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাক দিয়া কয়, বাজান, যখন আমার মালটা হারায় গেছে আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানোনি? কারণ আমি জানি একজন অভাবী মানুষ আমার মালটা চুরি করছে, আর আমার মাল দিয়ে একজন অভাবী তার জরুরত পুরা করবে। আমার মালটা একজন অভাবীর কাজে লেগে গেছে, একজন অভাবীর কাজে লেগে গেছে, আমার মালটা একজন গরিবের কাজে লেগে গেছে। এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর শুরুতে ইন্নালিল্লাহ কেন বলছি জানোনি? আমি এখন সফরের হালাতে, মাল হারায় গেলে আমার কষ্ট হবে, মুসিবত হবে, আমি বিপদে পড়ে যাব, আর বিপদে পড়লে ইন্নালিল্লাহ পড়তে হয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য আমি ইন্নালিল্লাহ পড়ছি। কয় হুজুর, তাহলে মাল যখন পাইছেন তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? কয় তখন কেন আলহামদুলিল্লাহ বলছি তোমরা জানো না? কারণ হলো একমাত্র আমার আল্লাহ আমার বিপদ দূর করে আমার মাল আমার জরুরত আমাকে আবার আল্লাহ বোঝাইয়া দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। আর একটা কারণ হলো এই মানুষটা যখন চুরি করছিল ও তো জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, আমার মাল যখন আমারে ফিরাইয়া দিছে এই মানুষটা জাহান্নাম থেকে বাইচা গেছে, আমার একটা ভাই জাহান্নামের আগুন থেকে বাইচা গেল, এই জন্য আমি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে নিয়ামতের মধ্যে বরকত দিবেন যিনি, তিনি কে? এখনো যদি করেন আল্লাহ দিবে কি দিবে না? অথচ এই আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়া বের হতে, টাকা পয়সার অভাব নাই, বৈশা খাইলেও শেষ হবে না, তারপরও দেখবেন হ্যাঁ কিনা খুশি না, আরো চাই আরো চাই, আরো দরকার। নিয়ত করছে পোলারে আমেরিকা পাঠাবে, পাঠাইতে পারে না, এই জন্য বেজার, মন খারাপ। ইটালি পাঠাবে, ইটালি বড় রাষ্ট্রে পাঠাবে, পাঠাইতে পারে না, এই জন্য বেজার হয়ে বসে গেছে। নিয়ত করছে 10 বিঘা জমি নিয়ে বিশাল বড় একটা ফ্যাক্টরি করবে। তুমি যে ফ্যাক্টরি করলে কল্যাণ হবে না অকল্যাণ হবে এটা জানেন যিনি, তিনি কে? করতে পারে না, এই জন্য মন খারাপ করে বসে রয়েছে। ও আমার বাবা, না না না, শুকরিয়া আদায় করো, জবান দিয়া বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। কারণ এই পৃথিবীর ভিতরে মানুষের সর্বপ্রথম কথা, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা কি ছিল জানেননি? আদম নবীর প্রথম কথাটা কি ছিল? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কথা কয় না। আপনাকে তারা কান্দা কি প্রথম মানুষ আলাদা নাকি? না, সারা পৃথিবী একজনই। কি ওই প্রথম মানুষটার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। কি সাথে সাথে না একটু দেরি হয়? আপনি যদি 999-এও ফোন দিয়া আগুন লাগছে সাহায্য চান, সাথে সাথে সাহায্য আসবে না একটু দেরি করে আসবে? দেরি হবে না? সাহায্য আসতে দেরি হয়ে যাবে। আপনি যদি পানিতে পড়ে যান, ডুবুরি বাহিনী আসতে দেরি হয়, ডাকাতে ধরলেও পুলিশ আসতে দেরি হয়, কিন্তু আল্লাহর কোরআন কয় ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সাথে সাথে আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। যদি দেরি হইতো ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুইরা শেষ হয়ে যেতেন। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায়, ইব্রাহিম সাহায্য চাইছে কার? আল্লাহ। আল্লাহ খালি যদি কইতো খলিল 2টা মিনিট দেরি করেন, 2 মিনিট, বলেন তো নমরুদের আগুনে ইব্রাহিম রে খুঁজা পাওয়া যাইতো নি? সাহায্য আসতে দেরি হলে পাওয়া যাইতো? ইউনুস নবী মাছের পেটে গিয়া যখন ডাক দিছে আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ খালি যদি কইতো ইউনুস তোমার ডাক আমি শুনছি, দেরি করো, ডুবুরি বাহিনী রেডি করে পাঠাইতেছি, ডুবুরি ফেরেশতা যারা আছে একটু দেরি করো আমি পাঠাইতেছি, এই 2 মিনিট লাগবে, বেশি না। বলেন মাছের পেটে ইউনুস নবীরে খুঁজা পাওয়া যাইতো নি? ময়রা শেষ। ডাকতে দেরি হয়ে যায়, সাহায্য আসতে দেরি হয় নাই, বলেন তো চিল্লাতে সাথে সাথে সাহায্য করেন যিনি, তিনি কে? অতএব আমরা সাহায্য চাইবো কার? নাকি দাদা বাবুদের, আমেরিকার, রাশিয়ার, চীনের, ভারতের? না না, একমাত্র সাহায্য দানকারী সাথে সাথে যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়া, আমি আইয়ুবের ডাক শুনলাম, ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়া দিলাম। শুধু সাড়া দিলাম তা না, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন,
আমার আইয়ুবের যত সমস্যা ছিল সব সমাধান করে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। আর যেই পরিমাণ সম্পদ তার ধ্বংস হয়ে গেছে ওই পরিমাণ সম্পদ দিছি, সাথে আবার মিসলাহুম মাআহুম, সম পরিমাণ সম্পদ আমি তারে বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যা হারাইছে তা দিছে না ডাবল করে দিছে? আরো জোরে কোন কি করে দিছে আল্লাহ তাআলা? ডাবল করে দিছে। মিসলাহুম মাআহুম। কেন ডাবল করলেন? নির্বাচনের সময় যেন আইয়ুব নবী তার একটা ভোট দেয়। কথা কয় না? আমাদের এলাকায় নেতারাও দেয়, এ বাবা সবাই দেয়, কিন্তু সবার দেওয়া এক সমান। কেউ দেয় ভোটের আশায়, কেউ দেয় ভালোবাসা পাওয়ার আশায়, কেউ দেয় আল্লাহর রাজি খুশি করার জন্য। কথা ঠিক কিনা? আইয়ুব নবীর আল্লাহ বাড়ায় দিছে যে আইয়ুব নবী আল্লাহর একটা ভোট দিব। কেন দিলাম? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আতাইনাহু মিসলাহুম মাআহুম, সম পরিমাণ বাড়ায় দিলাম। কেন দিলাম? আল্লাহ জবাব দেয় রহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ, দয়া স্বরূপ, রহমত স্বরূপ, উপঢৌকন স্বরূপ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি আল্লাহ দয়া করে আমার আইয়ুবরে বাড়ায় দিলাম। ওয়া যিকরা লিল আবিদিন, এবং ইবাদত গুজার বান্দা বান্দির জন্য আমি এতে নিদর্শন রেখেছি, আমি এতে উপদেশ রেখেছি ইবাদত গুজার বান্দা বান্দির জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে যদি শরীরে কোনো বিপদ আসে সবর করার দরকার আছে না নাই? আমরা জ্বর হইলেই ইমান হারা হয়ে যায়। আল্লাহ খালি আমারই দাও, নামাজ পড়ি রোজা রাখি আর আমারই বিপদ দাও, এই রকমের কিছু নাফরমান বান্দা বিপদের সময় ধৈর্য হারা হয়ে যায়। আছে না নাই? জোরে কান আছে না নাই? এ আমার বাবা, 4 নাম্বার, ওয়া যাওজাতুন লা ইয়াবগিহি খাউনান ফি নাফসিহা ওয়া ফি মালিহি, এবং এমন স্ত্রী আল্লাহ তাআলা যাকে দান করছে, যেই স্ত্রী তার নিজের বেলায়ও খেয়ানত করে না, স্বামীর সম্পদের বেলায়ও খেয়ানত করে না, এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউরে দিয়া ফেলায়, ওই ব্যক্তি দুনিয়ারও কল্যাণ পাইল, পরকালেরও কল্যাণ পাইল। তার মানে বিবি যদি নেককার হয়, এটা দুনিয়ারও কল্যাণ, পরকালেরও কল্যাণ। কারণ বিবি নেককার হলে তাহাজ্জুদ নিয়ে চিন্তা নাই, বিবি নেককার হলে নামাজ নিয়ে চিন্তা নাই, বিবি নেককার হলে হালাল হারাম নিয়ে কোনো চিন্তা নাই, বিবি নেককার হলে গুনাহ নিয়ে কোনো চিন্তা নাই। কারণ যেই ঘরে বিবি নেককার হয় ওই ঘর নেককারদের ঘর হয়, ওই ঘরে গুনাহ থাকে না, জান্নাতের পরিবেশ হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য নেককার বিবি থাকা ঘরের ভিতরে এটাও দুনিয়ার কল্যাণ, পরকালেরও কি কল্যাণ। এই জন্য আমরা যে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই দুনিয়ার কল্যাণের ভিতরে একটা কল্যাণ হলো নেককার বিবি। আর এই নেককার বিবি পাওয়া যাবে কোথায় গেলে? কথা কয় না। নেককার বিবি পাওয়া যাবে দিনী পরিবেশে গেলে, দিনদার পরিবেশে গেলে, দিনদারদের পরিবারে গেলে, মাদ্রাসায় গেলে, আলেম ওলামার কাছে গেলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? মার্কেটে গেলে নেককার পাওয়া যায় না। এ আমার বাবা, কলেজে গেলেও সব জায়গায় নেককার পাওয়া যায় না। এই জন্য তোমার হাতে পায়ে ধরা বলি, আলেম ওলামার সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এ আমার বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন, 10টা গুণের কথা বলেছে। হাসানা কি কি জিনিস? তার মধ্যে একটা এটাও বলেছে নেককার বিবিও একটা হাসানা। আল্লাহ যদি কাউরে কোরআনের ইলম দেয়, কোরআনের নূর দেয় সিনাই, এটাও একটা দুনিয়ার হাসানা। যে দুনিয়ার ভিতরে কোরআনের নূর পাইলো সে যেন একটা হাসানা পেয়ে গেল, যে কোরআনের নূর পাইলো না সে যেন দুনিয়ার হাসানা পাইলো না। হাদিসের নূর পাওয়া, হাদিসের ইলম পাওয়া, এটাও একটা হাসানা। এ আমার বাবা, যারা কোরআন হাদিসের নূর পায় নাই তারা দুনিয়ার হাসানা পুরাপুরি পায় নাই। যে সূরা ফাতিহা পড়তে পারে সেও কোরআনের হাসানা পায়া গেল, যে হাদিসের মর্মবাণী বুঝলো সেও কোরআনের হাদিসের হাসানা পায়া গেল। আর যেই ব্যক্তি এইগুলো জানে না, বুঝে না, আমলও করে না, মহব্বত করে না, সে কোনোদিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাইল না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আমাদের সমাজে এমনও বাবা আছে নিজে আলেম হয় নাই, সন্তানকেও আলেম বানায় নাই, আলেমের সাথে বন্ধুত্ব করে না, আলেম ওলামাদেরকে মহব্বত করে না, এমন কপাল পরা সমাজ আছে না নাই? আবার কিছু বাবা আছে দেখবেন নিজে আলেম হতে পারে নাই, তবে আলেম রে বড় ভালোবাসে, আছে না নাই? নিজে না খায় আলেম রে খাওয়ায়, আছে না নাই? নিজে না খায় ইমাম সাহেব রে খাওয়ায়, নিজে না খায় এতিমদেরকে দান করে, আছে না নাই?
আমাদের সমাজে এরকমের কিছু ভালো মানুষের বদৌলতে আল্লাহ তাআলা এই জমিনটারে টিকায় রাখছে। এই ভালো মানুষগুলো যদি না থাকতো আল্লাহ তাআলা জমিন ধ্বংস করে ফেলতো, কথা ঠিক কিনা? এই যে কওমি মাদ্রাসা, এটা হলো আপনার আমার দুনিয়ার ভিতরে কল্যাণ পাওয়ার একটা অন্যতম জরিয়া, অন্যতম একটা মাধ্যম, কথা ঠিক না ব্যাঠিক? যে দেখা, কারণ এই কওমি মাদ্রাসাগুলো রাত্র 3টা বাজে 4টা বাজে উঠায় দেয় ছাত্রদেরকে। দুনিয়ার অন্য কোনো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, অন্য যত প্রতিষ্ঠান বলেন, কোন প্রতিষ্ঠানের ছাত্ররা রাত্র 3টা বাজে উঠা কি কোরআন পড়ে নাকি? জীবনে শুনছেন ওই কলেজের মধ্যে রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ হয়? শুনছেন যে ওই আলিয়া মাদ্রাসার ভিতরে রাত্র 3টা বাজে ওইটা ছেলেরা পড়াশোনা করে? শুনছেন? কিন্তু কওমি মাদ্রাসা, এমন কোনো কওমি মাদ্রাসা নাই, এমন কোনো হেফজোখানা নাই যেই হেফজোখানার বাচ্চারা রাত্র 3টা বাজে 4টা বাজে ওইটা কোরআন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করে না, কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এরা হলো আপনার আমার দুনিয়ার হাসানা। এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, মেহমান কারা? নবীজি বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তারা হলো এই জমিনের মধ্যে আল্লাহর মেহমান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা, তারা কার মেহমান? আল্লাহর মেহমান। এই মেহমানদেরকে যারা কদর করবে তাদের ইজ্জত বাড়ায়া দিবেন কে? অথচ তুমি বাবা নিজে আলেম হইতে পারলা না, সন্তানকে আলেম বানাইতে পারলা না, একটা আলেমের খেদমত করতে পারলা না। কালকে যদি মরে যাও, বলো তোমার একটা সন্তান ওসি সাহেব, আরেকটা সন্তান ডিসি সাহেব, আরেকটা সন্তান দারোগা সাহেব, আরেকটা সন্তান ডিআইজি সাহেব, বলো তো তোমার কবরের পাশে এরা দাঁড়াইলে কি পরিমাণ ফায়দা হবে? অস্ত্র ঠেকাইলে কোনো ফায়দা হবে নি। অথচ একটা সন্তান যদি হাফেজে কোরআন হয় আর তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানতে থাকে, কসম আল্লাহ, আমার আল্লাহ তাআলা এই সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তোমার কবর আযাব মাফ করে তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? অথচ তুমি তোমার সন্তান জেনারেল লাইনে দিয়ে দিলা, আমি বাধা দেই না, তবে মক্তবেও পড়াইলা না, নুরানিতেও পড়াইলা না, কোরআন শিখাইলা না, বিসমিল্লাতেই তোমার সন্তান ওখানে গিয়া পড়ে। শরিয়তে অজগর আছে না নাই? শরিয়তে আপা, এই জন্য চরিত্রটা অজগরের মতো হইছে। শরিয়তে আপা, আপার লগে প্রেম প্রীতি করা শিখছে, ঠিক কিনা জোরে কন? অথচ আলিফে আল্লাহ, আল্লাহর সাথে মহব্বত করার সময়ও পায় না। মাদ্রাসায় দিনে আপনার সন্তানদের শরিয়তে ওযু পড়াইতো, শরিয়তে আপা না পড়ায় আল্লাহ পড়াইতো, রস্যইতে ইদুল না পড়ায় ইসলাম পড়াইতো, দীর্ঘইতে ইগুল না পড়ায় ইমান শিখাইতো, ঠিক না বেঠিক জোরে কন? আপনার সন্তান আল্লাহ চিনতো, রসুল চিনতো, দুনিয়া চিনতো, আখেরাত চিনতো, মা চিনতো, বাবা চিনতো, আদর্শবান সন্তান হয়ে খোদার জান্নাতে যাইতো, কথা ঠিক না বেঠিক জোরে কন? এ আমার বাবা, আপনি মনে করেন হুজুর এই মাদ্রাসায় পড়ে লাভ কি? গুলশানে বাড়ি করতে পারবে না, ফ্ল্যাট কিনতে পারবে না, দুনিয়ায় কোনো গাড়ি বাড়ির মালিক হবে না। আমি বলি বাবা, দুনিয়ার সম্পদ সবচাইতে বড় ভবন হলো আমেরিকার নিউ ইয়র্কে 145-65 তালা, 110 তালা নিউ ইয়র্কের টুইন টাওয়ার। এর থেকে আরো একটা বড় ভবন মালয়েশিয়ার কুয়ালালামপুর 145 তালা। এর চাইতে আরো একটা বড় ভবন আছে দুবাইতে বুর্জ আল খলিফা 165 তালা। পৃথিবীর বিজ্ঞান বলে, সায়েন্স বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন কত? 165 তালা, যেটা দুবাইতে অবস্থিত। কিন্তু আমার বাবা, এই যে মাদ্রাসা, এই তালদিঘি মাদ্রাসার ভিতরে হেফজখানার বাচ্চাগুলো যারা হাফেজ হয়ে পাগড়ি নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলবে, হাফেজে কোরআনের আয় আয়, আমি আল্লাহ তোদের জন্য আজকে টুইন টাওয়ারের মতো 110 তালা দিব না। আমি আল্লাহ মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, আমি আল্লাহ বুর্জ আল খলিফা ওই যে দুবাইয়ের মতো 165 তালা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেককে 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম। এক একটা আয়াত পর আর আমার জান্নাতের মধ্যে চড়তে আরম্ভ কর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা তো দিবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআনের বাবা যারা, হাফেজে কোরআনের মা যারা, আল্লাহ বলবে কই কই তোর মা কোথায়, তোর বাবা কোথায়? আল্লাহ নূরের মেম্বার কায়েম করে নূরের টুপি পড়ায়া দিবে। এক একটা টুপির আলো সূর্য থেকেও 1000 গুণ বেশি হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান,
রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই, সন্তানরে আলেম বানাইতে পারো নাই, অথচ একটা এতিমের খেদমত করে খোদার কবরে যাও। এ আমার বাবা, বহু হেফজখানায় গিয়া দেখো ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা যখন রাত্র 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওর মা নাই, ওর বাবা নাই, এই বয়সের বাচ্চাগুলো মায়ের কম্বল থেকে বের হয় না। এ বাবা, উত্তরবঙ্গে দিনাজপুরে আমার এক মাহফিল, আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল, হেফজখানা, বিশাল বড় হেফজখানা, মডেল হেফজখানা, শুধু হেফজখানা এবং ভালো সুনাম করছে হেফজখানায়। হেফজখানার মধ্যে প্রায় 200 ছাত্র। হাফেজ সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা, বুড়া হয়ে গেছে, পুরাতন একটা হেফজখানা, নুরানি হেফজখানা, মক্তব মিল্লা, প্রায় 300-র মতো ছাত্র। ওই হেফজখানার মধ্যে প্রায় 200-র মতো ছাত্র পড়াশোনা করে। হেফজের জন্য ওই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা। ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায়, ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল, রাতের বেলায় ওই এলাকায় ছিলাম। মাদ্রাসার পাশেই একটা বাসায় আমার থাকার ব্যবস্থা করছে। হেফজখানার পাশেই একটা বাড়িতে, কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা। রাতের বেলায় মোহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন, মোহতামিম সাহেব যখন বসে আছে, দেখি মোহতামিম সাহেব বসে বসে যেন কি ভাবতেছে। বুড়া মানুষ, দাড়ি তার সাদা। আমি বললাম, হাফেজ সাহেব মনটা খারাপ নাকি, চেহারাটা মলিন কেন, কি ভাবতেছে? হাফেজ সাহেব ডাক দিয়া বললেন, হুজুর বহু বছর যাবত আমার হেফজখানাটা চালায়, কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফজখানায় আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর কোরআনের যে এত বরকত, এই তলিবুল ইলমদের যে এত বরকত, কারণ হেফজখানায় যারা পড়ে, আমরা বড় ছাত্র এখানে অ্যালাউ করি না, যারা বালেগ হয়ে গেছে, সব নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চাগুলো। হুজুর ওদের কদমে এত বরকত শুনেছি। আল্লাহর নবী বলেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তলিবুল ইলমের সম্মানে ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এর বরকত আমি নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল। হাফেজ সাহেব বলেন, এমন কি বরকত পাইলেন? হাফেজ সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর শোনেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি শুনে। আমি বলেন হাফেজ সাহেব কি কারগুজারি? একবার আমার টাইফয়েডের জ্বর হয়ে যায়, আর আমাকে সবাই বড় হাফেজ সাহেব নামে চিনে। এই এলাকায় এক নামে চিনে, বড় হাফেজ সাহেব। আমি এলাকার ভিতরে বাজারে এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি, চাউল আনি, ছাত্রদেরকে খাওয়াই। আমার টাইফয়েডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দিয়া বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায়া দেয়, কারণ সামনে রমজান আসতেছে, ওই সময় দেখি আমার বোর্ডিং এর চাউল না, আমি অসুস্থ। একজন শিক্ষক গিয়ে আমারে বলেন, হুজুর এই অবস্থা, চাউল নাই, কি করার? ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিং এ, 300 মানুষের খাবার কেমনে পাক হবে? তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ, কাউরে বলারও সুযোগ নাই, তখন ফোন দেওয়ারও সুযোগ নাই, কি করব? কয় হুজুর ওই সময় আমাদের ওই হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব দুনিয়ার কাউরে বলার দরকার নাই, ফোন দেওয়ার দরকার নাই। রাত্রেবেলা হাফেজ ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ উঠবে, ওদের কাছে একটু বললেন, হাফেজদেরকে বললেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বোর্ডিং এ নাই, আল্লাহর কাছে একটু বলবা, আল্লাহর কাছে দোয়া করবা। হাফেজ সাহেব এই কথাটা বলে কান্দিয়া ডাক দেখে, হুজুর আমি তো অসুস্থ মানুষ,
আমারও মনের মধ্যে আছে আমার বোর্ডিং এর চাউল নাই, আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভর দিয়াবে আমাকে, আমিও বললাম আমারও নিয়ে চল হেফজখানায় আমি যাব। রাতের বেলা আমার হেফজখানার বাচ্চারা যখন তাহাজ্জুদ পড়ে, এমন কোনো বাচ্চা নাই, এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যে আমাদের বড় হাফেজ সাহেবের অসুস্থ, আমার জন্য দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায়ও না, আল্লাহ তুমি যদি একজন পতিতারে খাওয়াইতে পারো, একজন নাফরমানরে খাওয়াইতে পারো, ফেরাউনরে খাওয়াইতে পারো, হামানরে খাওয়াইতে পারো, কেন তুমি কোরআনওয়ালাদেরকে খাওয়াইতে পারো? এই 200 ছাত্র যখন একসাথে কান্নায় ভেঙে পড়েছে, ওদের কান্না, এই দিক দিয়া বড় হাফেজ সাহেবের কান্না, সব ওস্তাদদের কান্না, ওরা তাহাজ্জুদ পইরা রাত্র 3টায় যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হেফজখানায় কান্নার রোল পড়ে গেছে। হাফেজ সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর আমি ছাত্রদের কান্না দেখা আমি আর সহ্য করতে পারি নাই। মালিকরে ডাক দিয়া বললাম, মালিক রে একটা বাচ্চাও গুনাহ করে না, ওদের হাত খোদার কোরআন ধরে, ওদের জবান খোদার কোরআন পড়ে, ওদের সিনায় তোমার কোরআন। আল্লাহ সকালবেলা চাউল নাই, আল্লাহ গো এই বাচ্চাগুলো কষ্ট হবে, তোমার মেহমান, তোমার নবীর ওয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই, আর যদি সত্য হয়ে থাকে তোমার নবী বলছে এরা নাকি তোমার মেহমান, তোমার মেহমানরে কি খাওয়াইবা তুমি জানো। আল্লাহকে ওই দিন ছাত্ররা সহ আমরা কেঁদেছিলাম। হুজুর কসম আল্লাহর, ফজর হতে না হতে, ফজরের সময় গেটের বাহিরে আমরা মেন গেট যখন খুলছি, ফজরের পরে খুইলা দেখি গেটের সামনে কে বা কারা থেকে যেন প্রায় 40 বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রাইখা গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। যেই সন্তান নামাজ পড়ে না ওর খাবার নিয়ে তুমি ব্যস্ত, যেই বিবি পর্দা করে না তার সুখ শান্তি নিয়ে তুমি ব্যস্ত, অথচ কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার গুনার বোঝা মাথায় নিবে না, তোমার পাশে দাঁড়ায় তোমার সন্তান তোমার পাশে দাঁড়ায় তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না। এ আমার বাবা, আলেমরা তোমার পাশে দাঁড়াবে, কোরআনওয়ালারা তোমার পাশে দাঁড়াবে, কাদেরকে আপন ভাবো, এরা তোমার আপন না। তোমার আপন যারা তাদেরকে তুমি চিনলা না। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কানা আমিন।